হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা সকাল, নতুন একটা ব্লগের সাথে। আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ, একটু বাইরে বেরিয়েছিলাম। তাই বাইরে কি কি গাছ লাগানো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এই একটা গাছ দেখতেই পাচ্ছ, এটা যে কী ফুল সেটা আমি জানি না, তো ভাবলাম একটু শেয়ার করি। আর আমাদের কাঁঠাল গাছটা দেখো, প্রচুর কাঁঠাল হয়েছে। মানে এখন এটাকে বলে এঁচোড়, প্রচুর পরিমাণে হয়েছে। আর আমাদের কিন্তু একটা নয়, দুটো আরও আছে গাছ, সেইগুলোতেও কিন্তু হয়েছে। তো দেখতেই পাচ্ছি যে দূরে রয়েছে একটা গাছ, এটাতেও কিন্তু মোটামুটি অনেক মানে এঁচোড় ধরেছে। আর এই যে গাছটা দেখছি, এর যে এঁচোড়গুলো যখন বড় হয়ে কাঁঠাল হবে তখন কিন্তু বিশাল বড় আকার ধারণ করে। আর দেখো, তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো মা রান্না করছে, সেটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। এই করছে মা পুঁই পুটুলি ভাজা আলু দিয়ে, আর ওদিকে কিন্তু মা পালং শাক বসিয়েছে। আর এদিকে চায়ের জন্য জল আর কি বসিয়ে দিয়েছে, এই যে আদা ঘষে দিয়েছে চায়ে। মানে আমাদের কিন্তু আদা দিয়ে আর কি চাটা খাওয়া হয়, সেই কারণে। আর তারপরে এদিকে চা, মানে বোন স্নান টান করে আসবে, আর এদিকে বোনের জন্য দুধ চা হবে, সেই জন্য ওর জন্য দুধ নিয়ে নিয়েছে কাপে। আর আমাদের তো লিকার চা। তো এই হয়েছে, চা হয়ে গেছে আমাদের, মোটামুটি লিকার চাগুলো নামিয়ে নিচ্ছে। এরপরে বোনের দুধ চাটা করে নিলেই ব্যাস, আমরা এবার চা খেয়ে নেবো। চাটা খাওয়ার পরে আর কি আমার যেটুখানি কাজ আছে সেটুখানি করে নিয়ে তবে মেয়ে উঠে পড়লে মেয়েকে নিয়ে থাকতে হবে। তারপরে দেখা যাক কী করা যায় না কী করা যায়, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তবে বোনের দুধ চাটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এবার আমাদের চা খাওয়ার পালা। তো চা খেতে গিয়ে দেখি যে বিস্কুট শেষ হয়ে গেছে, তাই বিস্কুটের প্যাকেটটাকে নিয়ে আসলাম। তো এখানে বিস্কুটগুলো এখন কৌটোর মধ্যে ঢেলে নেব, তারপরে আর কি বিস্কুট দিয়ে চা খাবো আমরা। আর তারপরে চলে আসলাম বিছানা গুছাতে। বোন চলে গেছে অফিসে, আর মা মায়ের মতো কাজগুলো করছে। তো ভাবলাম যে বোনের বিছনাটাকে গুছিয়ে দিই, তারপরে মেয়ে ঘুম থেকে উঠলে আমাদের যে ঘরের বিছানা সেটা গুছিয়ে নেব। তো সেই কারণে বোনের বিছানা এখন গুছিয়ে দিয়েছি, সব কিছু আর কি ভাঁজ টাজ করা হয়ে গেছে। এখন আর কি ঝাড় দিয়ে নিয়ে জায়গায় রেখে দেবো। আসলে এখানে আর থাকবো মাত্র আর 2-3 দিন হাতে সময় আছে। তো ভাবলাম যে এখানে মানে আর কটা ভিডিও বানিয়ে নিই, তো সেই কারণে আজকে ওইটুখানি ভিডিওটা করলাম। আর 2-3 দিন পর তো উলুবেড়িয়াতে চলেই যাব, সেখানে গিয়ে আর কি বাকি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। মানে হচ্ছে আমার ডেলি রুটিন, সকাল থেকে যা যা করি সেগুলি তোমাদের সাথে সেখানে শেয়ার করব। তো যাওয়ার আগে একটুখানি বাপের বাড়িতে কিছু ভিডিও করে নিলাম। তো আজকের আমার এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর দেখো, আমার কিন্তু কথা বলতে বলতে বিছানাটা পুরো গুছানো হয়ে গেছে। এবার সুন্দর করে একটু ঝাড়টা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। তো বিছানা গোছানোর পর চলে আসলাম এই যে এই জায়গাগুলো বোন একেবারে অগোছালো করে রাখে, সেই জায়গাটা একটু গুছিয়ে দেওয়ার জন্য চলে আসলাম।
তো এই যেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে যাব। মেয়ে উঠে বলে মেয়ে মানে ওকে একটু রেডিমেডি করবো, ওকে চোখ মুখ ধুয়ে দুধ টুধ খাওয়াবো, তারপরে ওই ঘরে বিস্তারটা আর কি গুছাবো। আর আমার চুলের অবস্থা দেখতেই পাচ্ছ কেমন একদম পাতলা হয়ে গেছে। আগের দিন রাত্রে আর কি আমি তেল মালিশ করেছি, যেটা আমি আগে ইউজ করতাম যে তেলটা, সেটা ইউজ করেছি। আর আজকে যেহেতু শ্যাম্পু করব তাই জন্য মাথায় খুশকির প্রবলেম আছে, তাই মাকে বলেছিলাম যে লেবুর রস লাগিয়ে দিতে। তো সেটা লাগিয়ে আর কি মানে শ্যাম্পুটা করে নেবো। তো দেখতেই পাচ্ছ চুলের বেনিটার কি অবস্থা, একদম পাতলা হয়ে গেছে। দেখা যাক, আবার শুরু করছি চুলের যত্ন নেওয়া। তো নিজের তো সেভাবে যত্ন খুব একটা নেওয়া হতোই না মেয়ে হওয়ার পর থেকে। তো এবার থেকে ভাবছি যে নিজের জন্য কিছুটা সময় বের করবো আর যত্ন করব। দেখা যাক কতদূর কী করা যায়। তো মা আজকেও কিন্তু ডিম আলু তরকারি করবে, সেই জন্য ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর ওদিকে আর কি মানে কি বলবো, আমার চুলটাকে আর কি তেল মালিশ করা হয়েছে, সেটাকে আর কি এখন মানে বেরুনি করে রেখেছিলাম, সেটা ছাড়িয়ে নিয়ে একটু আশ্রিয়ে নেবো। তারপর আর কি লেবুর রস মাখবো, সেই কারণে সেটা এখন আশ্রিয়ে নিচ্ছি। এরপরে লেবুর রসটা মেখে কিছুক্ষণ রেখে মেখে স্নান টান করানোর পরে আমি শ্যাম্পুটা করে নেবো। তা আমার তো আমার চুলের খুবই ইচ্ছা, মানে আমার একটা মোটা গোজালা চুল হবে, বেশি একটু লম্বা হবে, আমার খুব শখ। যার জন্য চুলটা উঠছে বলে আমি চুলটা কেটে দিয়েছি। তো আবার ট্রাই করব এই তেল মালিশ করে একটুখানি ঘরোয়া পদ্ধতি সব কিছু করে দিই, চুলটা যদি একটু আগের অবস্থায় আসে কিনা দেখা যাক কি করা যায়। তো খুবই পাতলা হয়ে গেছে, আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, ভালোই লাগে না একটু পাতলা চুল, আমার ঘন চুল বেশি ভালো লাগে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। মা ডিম খাবে না, তাই মেয়ের জন্য একটা মাছ ভাজা আর মায়ের জন্য মাছ ভাজা করে নিচ্ছে। আর এদের মানে সকালের খাবার এটা আর কি, ভাত, একটু মাছের ঝোল, পুঁই পুটুলি ভাজা, শাক, এই দিয়ে আর কি সকালের ভাত খাচ্ছি। সকালে মানে বলো আমরা 3 বেলায় আর কি ভাত খাই। এই হচ্ছে আমাদের সকালের খাবার দাবার। বিকেলে একটুখানি অন্য জায়গায় যাওয়ার ব্যাপার আছে বান্ধবীর সাথে, সেখানে দেখা যাক কী খাওয়া দাওয়া করি, সবই শেয়ার করব। আর এদিকে দেখো যে বোন যেখানে ঠাকুর রাখে, বোন আলাদা করে একটুনি পুজো করে আর কি, সেই জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে বিকেলবেলা দেখা করলাম আমার বান্ধবীর সাথে। এই বান্ধবীটার বিয়ে সামনে ঠিক হয়ে গেছে, আশীর্বাদ হয়ে গেছে আর কি। বিয়েতে আসতে পারবো কিনা জানি না, তো সেই কারণে ভাবলাম যে একটু ওর সাথে আগে দেখা করে নিই, কারণ আমি মানে আসবো সেই জুলাই মাসে, আর বিয়ে হচ্ছে মে মাসে। আর কী কী খেলাম সেটা একটু দেখাবো তোমাদের সাথে। এই দেখো এই মেনু কার্ড নিয়ে বসেছি, আর অর্ডার করেছিলাম আমরা চিকেন ফিঙ্গার আর তার সাথে চিকেন বিরিয়ানি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকবে। আশা করি ভিডিও তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে।